2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকে দেশব্যাপী হরতাল ধর্মঘটে বিভিন্ন সহিংসতায় 1.5 শতাধিক মানুষ প্রাণ হারায়। সম্প্রতি কানাডায় এক বিএনপি কর্মীর আশ্রয় প্রার্থনা প্রত্যাখ্যানের বিষয়ে ফেডারেল আদালতের একজন বিচারকের রায়ে উঠে আসে সেই প্রসঙ্গ। রায়ের পর্যবেক্ষণে মিরপুরের স্বেচ্ছাসেবক দলের কর্মী মোহাম্মদ জুয়েল হোসেন গাজীর অভিবাসন আবেদন নাকচ করার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়। 119 পৃষ্ঠার ওই পর্যবেক্ষণে হরতালের মতো রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা, সরকারের লক্ষ্য অর্জন কঠিন করতে অর্থনৈতিক ক্ষতির কৌশল হিসেবে হরতালের ব্যবহার এবং তাতে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে বলে তুলে ধরা হয়। ভবিষ্যতেও দলটির এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও রায়ে বলা হয়। বিচারক জানান, কানাডার আইন অনুযায়ী জননিরাপত্তা হুমকির মুখে পড়ে এমন যে কোনো কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। দেশের ভেতরে বা বাইরে এমন অপতৎপরতাকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করার কথা জানান অন্টারিওর ফেডারেল আদালত। 2015 সালে প্রাথমিকভাবে মোহাম্মদ জুয়েল নামের ওই বিএনপি কর্মী কানাডায় বসবাসের অনুমতি পেলেও গত বছর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে অভিবাসন ট্রাইব্যুনাল। পরে তিনি ফেডারেল আদালতে জুডিশিয়াল রিভিউ আবেদন করলেও বিচারক হেনরি এস ব্রাউন সার্বিক তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে অভিবাসন ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে বহাল রেখে 25 জানুয়ারি রায় দেন। তবে কানাডার আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচারক এই পর্যবেক্ষণ দিলেও সংশ্লিষ্ট আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি। এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার শুধু সুপ্রিম কোর্টের রয়েছে।